ইহা এমন কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, কোনো কি নাই, সন্দেহ নাই। সেই 1500 বছর থেকে এই কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। আজও পর্যন্ত যারা কোরআনের ভুল খোঁজার জন্য কোরআন নিয়ে স্টাডি করা শুরু করেছিল, সবগুলো মুসলমান হয়ে গেছে। কারণ এই কোরআনে কোনো ভুল খুঁজে পায়নি, বরং কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন, যার মধ্যে কোনো কি নাই, ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারাই হেদায়েত চাইবে, যারাই কোরআন পড়বে, যারা কোরআন নিয়ে স্টাডি করবে, যারা কোরআন নিয়ে গবেষণা করবে, তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে। দেখেন এখানে তিনটা কথা আয়াতের মধ্যে। এক নাম্বার বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। ঈমান তো পুরোটাই হচ্ছে অদৃশ্যের উপর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে কেউ দেখেছেন? না, দেখেন নাই। জান্নাত কেউ দেখেছেন? না, দেখেন নাই। জাহান্নাম কেউ দেখেছেন? না, দেখেন নাই। হাসর, ফুলসিরাত, কোনো কিছু দেখেছেন? না, দেখেন নাই। না দেখা বিষয়ের উপর ঈমান আনার নাম হচ্ছে মুমিন। না দেখার বিষয়ের উপর, পুরোটাই না দেখা। তাহলে এখানে আল্লাহ পাক এই সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা ঈমানের আংশিক আলোচনা করেছেন। আংশিক। ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, তাদেরকে মুমিন বলা হয়েছে। এই সূরার শেষের দিকে, এই সূরার শেষ দিকে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখছেন আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন শেষের দিকে, কিন্তু প্রথম দিকে আংশিক আলোচনা করেছেন। ঈমান হচ্ছে 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের যত নবী রাসূল রয়েছে তাদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, পরকালের উপর, কিয়ামত দিবসের উপর, তাকদীরের উপর, আবার পুনরায় জীবিত হওয়ার উপর, এই সবগুলো বিষয় নিয়ে হচ্ছে ঈমান। তো আল্লাহ তাআলা এখানে আংশিকভাবে বলেছেন যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তিনটা বিষয় বলেছেন, অদৃশ্যের উপর ঈমান, তারপর আল্লাহ পাক বলেছেন নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে। নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাইয়েরা, নামাজ প্রতিষ্ঠা কি জিনিস? নামাজ প্রতিষ্ঠা হচ্ছে
আল্লাহ তাআলা সব জায়গায় কোরআনুল কারীমের নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। নামাজ কি করার কথা বলেছেন? প্রতিষ্ঠা। তো নামাজ প্রতিষ্ঠা অর্থ হচ্ছে নামাজের প্রত্যেকটি বিধান যথাযথভাবে, প্রত্যেকটি ফরজ, প্রত্যেকটি সুন্নাত, প্রত্যেকটি ওয়াজিব, প্রত্যেকটি মুস্তাহাব যথাযথভাবে আদায় করা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। যথাযথভাবে আদায় করা, টুকটাক সেজদা মেরে না, এটা না, ঠিক আছে? যথাযথভাবে আদায় করার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। আরেক অর্থ হচ্ছে নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা, নিজেও নামাজ পড়া, অন্যকেও নামাজের প্রতি উৎসাহিত করা, সবাইকে দিয়ে নামাজ পড়া। তারপরে কি বলে দেখেন আল্লাহ তাআলা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন, এবং আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ তাআলার পথে ব্যয় করা। আল্লাহ তাআলার পথে কি করা? ব্যয় করা। দেখেন, আল্লাহ তাআলার পথে ব্যয় করা মানে আল্লাহ পাকের দেওয়া যে রিজিক আছে সেই রিজিক, আল্লাহ পাক আপনাকে যে ধন সম্পদ দিয়েছে সেখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। একজন মানুষ যদি সে চিন্তা করে যে আমার যে ধন সম্পদ এগুলো আল্লাহ তাআলা না দিলে আমার পক্ষে অর্জন করা সম্ভব হতো না, সুতরাং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করি। কি বলেন? সে কখনো যাকাত দিতে চিন্তা করবে? কি বলেন? এখন আমাদের সমাজে কত মানুষ আছে যাকাত ফরজ হয়ে আছে কিন্তু যাকাত দেয় না। কি বলেন? যাকাত দেয় ঠিক মতো, আর কিছু কিছু যাকাত দেয় কিরকম? আমরা তো মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় কালেকশন করতে যাই, তো দেখা যায় ব্যবসায়ীকে বললাম যে ভাই 500 টাকা দিন, এটা কিসের টাকা? যাকাত লিখবো, ফিতরা লিখবো নাকি দান? বলে এক জায়গায় লেখেন, এক জায়গায় কি লেখেন। আচ্ছা বলেন তো, এই লোকে কি যাকাত হিসাব করেছে? আমার তো মনে হয় ফিতরাটা হিসাব করে না। কি বলেন? এমনি দিছে আর কি। কিন্তু আপনি যদি হিসাব ছাড়া আপনার যে যাকাত তার অতিরিক্ত টাকা আপনি দিয়ে দেন, আপনার যাকাত আদায় হবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যাকাত দিতে হবে হিসাব করে, হিসাব করে। এরকম বেহিসাবে দিয়ে দিলে সেটা হবে না। প্রিয় হাজিরিন, এজন্য এই আয়াতে আল্লাহ পাক তিনটা কথা বলেছেন, খেয়াল করেন। 1 নাম্বার ঈমানের কথা বলেছেন, 2 নম্বরে বলেছেন কিসের কথা? নামাজের কথা। 3 নম্বর বলেছেন আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে দান সাদাকা করার কথা। এখন দেখেন, এখানে ঈমানের বিষয়ের পরে 2টা বিষয় এসেছে, একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে দান সাদাকা। আল্লাহ তাআলার রাস্তায় কি করা? দান করা। দেখেন, ঈমানের পরে হচ্ছে আমল, আপনাকে আমল করতে হবে। আমলের মধ্যে 2টা ভাগ রয়েছে। কয়টা ভাগ বলেন? 2টা ভাগ। একটা আমলকে বলা হয় ইবাদতের বদনি, শরীর দিয়ে ইবাদত করা, শরীর দিয়ে ইবাদত করা। যেমন আমরা নামাজ পড়ি, শরীর দিয়ে ইবাদত করি। কি বলেন? শরীর ইবাদত না? এরকম আবার আরেকটা ইবাদত আছে, ইবাদতে মালি, টাকা পয়সা দিয়ে ইবাদত। কথা বুঝেন? যাকাত দিবেন, দান করবেন, সাদকা করবেন। কি বলেন? এগুলি হচ্ছে ইবাদতে মালি। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইবাদতের বদনিটাও নিয়ে এসেছে, শারীরিক যে ইবাদত রয়েছে, আর ইবাদতে মালি, আপনি মাল দিয়ে যে ইবাদত করবেন সেটাও আল্লাহ তাআলা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দেখেন, এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানও নিয়ে এসেছে, তারপরে হচ্ছে আপনার ইবাদতে বদনি, যেটা শারীরিক ইবাদত। এই যে আপনারা রোজা রাখতেছেন এত কষ্ট করে, এটা কি শারীরিক ইবাদত না? কি বলেন? এটাকে বলা হয় ইবাদতে বদনি, শরীরের ইবাদত, শরীর দিয়ে ইবাদত করতেছেন। যাকাত দিবেন, ফিতরা দিবেন, এগুলো হচ্ছে ইবাদতে মালি।
মাল দিয়ে ইবাদত। শরীরটা কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। মালটা কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। এজন্য শরীর দিয়েও আল্লাহ পাকের গোলামি চলবে, আল্লাহ পাকের ইবাদত চলবে, মাল দিয়েও আল্লাহ পাকের ইবাদত চলবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখেন এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক এখানে দুইটা বিষয় বলছেন। একটা হচ্ছে এবং আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, রাসূলের উপর কি অবতীর্ণ করা হয়েছে? কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তাও মেনে নিতে হবে, তার উপরে বিশ্বাস আনতে হবে। ইমানদার হওয়ার জন্য রাসূলের উপর বিশ্বাস আনবেন, ঈমান আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দেওয়া হয়েছে তার উপর ঈমান আনবেন। সাথে সাথে পূর্ববর্তী যেসব নবী রাসূলের উপর তাওরাত, জাবুর, ইনজিল দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে, সেগুলোর উপরও আপনাকে ঈমান আনতে হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি স্পষ্ট করি। আমাদের দেশে একটা জামাত, তাদের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। এদেরকে আপনারা সহজে কাদিয়ানি বলেছিলেন। কি বলেছিলেন বলেন? কাদিয়ানি। যাদের নেতা গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, সে নিজেকে নবী দাবি করেছে। নবী দাবি করেছে। সে বলেছে যে আমি নবী। তার কাছে যখন দলিল দেওয়া হয় যে আল্লাহ পাক কোরআনে বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, শেষ নবী। তখন তার পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে আল্লাহ যদি চায় তাহলে তো সম্ভব। আল্লাহ যদি চায় তাহলে কি সম্ভব, কিন্তু না, আল্লাহ যদি চায় তাহলে সম্ভব হলে আল্লাহ আগে ইঙ্গিত দিয়ে রাখতেন। আল্লাহ পাক এখানে আগে বলে দিতেন যে আপনার উপর যা নাযিল করেছি তার উপর ঈমান আনতে হবে, আপনার পূর্ববর্তীদের উপর যা নাযিল করেছি তার উপর ঈমান আনতে হবে, আপনার পরে যা নাযিল করব তার উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক এখানে বলে নাই যে পরবর্তী বিষয়ের উপর ঈমান আনতে হবে, পরবর্তী নবীর উপর ঈমান আনতে হবে, যেহেতু আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার উপরে যা নাযিল করেছি তার উপর ঈমান আনতে হবে এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছে সেগুলোর উপর ঈমান আনতে হবে। এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। যদি কেউ দাবি করে সে কি ভণ্ড, সে কি বলেন? ভণ্ড। দেখেন, তাহলে এই আয়াতের মধ্যে ক্লিয়ার হয়ে যায় আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কুরআন কারীমের অন্য আয়াতে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বলতেছেন মুহাম্মদ তো রাসূল ছাড়া কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন রাসূল, রাসূল ছাড়া কিছু নয়। তিনি আল্লাহ নয়, আল্লাহর জাতি নূর নয়। যারা বলে তারা ভুল বলে। তিনি আল্লাহ নয়, আল্লাহর জাতি নূর নয়। তিনি আলিমুল গায়বও নয়। আলিমুল গায়ব কে? আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। কে বলেন? আলিমুল গায়ব কে? একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ পাক কি বললেন? ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া আর কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এবার আল্লাহ তাআলা বলেন তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। বুঝেন আল্লাহ পাক কি বলছেন? মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া কিছু নয় এবং তার পূর্বে বহু রাসূল কি হয়েছে? অতিবাহিত হয়ে গেছে। বহু রাসূল দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে কি বলেছেন যে তারপরেও বহু রাসূল আসবে? কি বলেন? বলেছেন? আল্লাহ পাক বলেছেন যে তারপরেও মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বে বহু নবী রাসূল দুনিয়াতে এসেছে, তারপরেও বহু রাসূল
আসবে। আল্লাহ পাক বলেছে, কি বলেছে আল্লাহ পাক? قد خلت من قبله الرسل, আল্লাহ পাক বলেছেন তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। এখান থেকেও কি বোঝা যায় আমাদের নবীর পরে আর নবী আসবে? কি বলেন? এবার যারা বলে তারা ভণ্ড, বলেন ভণ্ড, কোরআন অস্বীকার করার কারণে কাফের, নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই, লা তারফা ফিহিন না, কোনো সন্দেহ নেই এটার মধ্যে, তারা কাফের। এই জন্য দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা দাওয়াত দেয় কিনা, দাওয়াত এমন ভাবে দেয় আপনাকে বলবে আমরা আহমদী মুসলিম জামাত। দেখেন কাফের, এই জন্য নামের শুরুতে লাগিয়ে দিয়েছে কি মুসলিম, কি লাগাইছে মুসলিম, মূলত তারা কি কাফের। আল্লাহু আকবার। এদের ধোঁকা থেকে সতর্ক থাকবেন। এরকম দাওয়াত দিলে আগে যাচাই বাছাই করবেন। এরকম দল থেকে কেউ দাওয়াত দিলে সাথে সাথে প্রত্যাখ্যান করবেন। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম যে আমাদের নবী শেষ নবী হওয়ার সাক্ষ্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম দিকে দিয়ে দিয়েছেন কিনা বলেন? যে আল্লাহ তাআলা প্রথম দিকে সাক্ষ্য দিয়ে দিয়েছেন যে আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে তার উপর ঈমান আনতে হবে, এবং আপনার পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ করা হয়েছে, যে সমস্ত নবীদেরকে প্রেরণ করা হয়েছে তাদের উপর ঈমান আনতে হবে। কিন্তু আপনার পরের কোনো কথা নাই। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তাহলে দেখেন হাদিস শরীফ আল্লাহ রাসূল কি বলেন? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল বলে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। স্পষ্টভাবে রাসূল বলে দিয়েছেন। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী,